ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, বলে আমিন। আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় আমরা নির্ধারণ করতেছি ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, বলে আমিন। আজকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, নির্বিচারে পাখির মতো মানুষদেরকে হত্যা করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই ফিলিস্তিন, যেই ফিলিস্তিন ওই ইসরায়েলদেরকে জায়গা করে দিল থাকার জন্য, ফিলিস্তিন কি করেছে? ইসরায়েলকে জায়গা দিয়েছে থাকার জন্য, যাদের বসবাস করার মতো কোনো জায়গা ছিল না। বসবাস করার জন্য জায়গা দিল যারা, তাদেরকেই আজকে ওই ইহুদি সম্প্রদায় উৎখাত করার চেষ্টা করতেছে। এরা কত বড় জালেম হইলে পরে এরকম কাজ করতে পারে? আল্লাহর কোরআনের আয়াত আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ, যে দেখো মুসলমান, তোমাদেরকে যে বলেছিলাম, তোমাদের নবীর মাধ্যমে তোমাদের নবীকেও বলেছিলাম, কি বলেছিলাম? যে হে মুহাম্মদ, ওরা আপনাকে ততক্ষণ পর্যন্ত গ্রহণ করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ইহুদি অথবা খ্রিস্টান না হন, ততক্ষণ পর্যন্ত ওরা আপনাকে গ্রহণ করবে না। এটা আল্লাহ বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। প্রিয় হাজিরিন, আজকে আমরা এই বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগ মুহূর্তে একটি কথা, এই যে হয়তোবা আর 2 দিন পরেই পহেলা বৈশাখ, 2 দিন কি 3 দিন পরেই পহেলা বৈশাখ বাংলাদেশের মাটিতে হবে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে যা কিছু আজকে আমাদের সমাজে করা হয়, আমাদের দেশে করা হয়, র্যালি বলেন, আনন্দ উদযাপন বলেন, অনুষ্ঠান বলেন, সব কিছুই হলো শিরকি কর্মকাণ্ডে লিপ্ত। সাবধান মুসলমান। আর এটা কোনো মুসলমানদের কালচার নয়, এটা হলো বিজাতীয় কালচার। এই বিজাতীয় কালচার মুসলমানদের ভিতরে ঢুকিয়ে মুসলমানদেরকে ঈমান নষ্ট করতেছে। সুতরাং সাবধান, যদি বিজাতীয় কালচার যদি কেউ গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদ হাদিস নম্বর 4031, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। সুতরাং যে ওই বিজাতীয় কালচার, সংস্কৃতি ওইটা গ্রহণ করবে মুসলমান হিসাবে, যারাই গ্রহণ করবে ওরা আর মুসলমান থাকবে না, ওদের ঈমান হারা হয়ে যাবে ওরা। কারণ ওখানে সব কিছুই শিরকি কর্মকাণ্ড, শিরিক করলেই ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এটা আমরা সকলে জানি না? শিরিক করলে ঈমান কি হয়? নষ্ট হয়ে যায়। এটা আমরা সকলেই জানি। ওখানে সব কি কর্মকাণ্ড? শিরকি কর্মকাণ্ড। দেখেন, বাঘ, ভাল্লুক, পেঁচা, বিভিন্ন মূর্তির ছবি নিয়ে তারা কি করবে? র্যালি করবে। র্যালি করার পরে এবার তারা কি করবে? এবার তারা পান্তা আর ইলিশ খাবে। কি খাবে? পান্তা আর ইলিশ খাবে। এই যে পান্তা আর ইলিশ খায় পয়লা বৈশাখে, পান্তা আর ইলিশ খাওয়ার কালচার, এটা মুসলমানদের কালচার নয়, এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয়। এটা বাংলাদেশেরও এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই যে পান্তা ভাত আর ইলিশ খাওয়া, এটা সংস্কৃতির ভিতরে পড়ে না। ওই যে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এখন যিনি আছেন, ফরিদা আক্তার, উনি বললেন সরাসরি যে ইলিশ খাওয়া, এই যে ইলিশ খাই, পান্তা ইলিশ খাই, এটা পহেলা বৈশাখের কোনো সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়। সুতরাং আপনারা ইলিশ খেয়েন না।
ওই যে ইলিশ ছোট ছোট তো এখনো, এই জন্য উনি এ কথাই বললেন। ওইটা আমরা জানতাম না যে আসলে ওই পহেলা বৈশাখের সংস্কৃতি ওটা কি না, ওটাও আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল, বের হয়ে গেল যে ওই পহেলা বৈশাখে পান্তার ইলিশ খাওয়া এটাও ওই পহেলা বৈশাখ ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের বা ওই যে উৎসবের অন্তর্ভুক্ত এটা নয়। কিন্তু মুসলমান আজ করে, মুসলমান আজকে করে। এর ইতিহাস ব্যাপক। আমরা আজকে ওই বিষয়ের উপরে খুতবা দেব না, এই জন্য বিস্তারিত বিষয়ে আলোচনা করব না, শুধুমাত্র টাচ দিয়ে গেলাম। যদি আমাদের ভিতরে এমন কেউ থাকে যে নিজেকে মুসলিম দাবি করে, সে যেন কোনো মতেই পহেলা বৈশাখে অংশগ্রহণ না করে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেগুলো আজকে আমাদের সমাজে করা হয় এগুলো যেন না করে। করলেই কিন্তু ঈমান হারাতে হবে, করলেই কিন্তু মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ও কিন্তু আর মুসলমান জাতির ভিতরে থাকবে না, ও কিন্তু বিজাতীয় কোনো একটা ধর্মের অনুসারী হয়ে যাবে, অনুগামী হয়ে যাবে। কথা ক্লিয়ার না ক্লিয়ার? এবার আসেন, এই ঈদ হয়ে গেল না, ঈদ যখন শাওয়াল মাসের চাঁদ দেখা গেল, তার মানে ঈদের যে চাঁদ, যেটা দেখার পরে আমরা তারপর দিন কি করি? ঈদ করি। যখন এই চাঁদ দেখা গেল, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বুকে একদল মানুষ, তারা ঠিক যেমনভাবে পহেলা বৈশাখীকে কেন্দ্র করে যেমনি র্যালি করে ওই উল্লুক ভাল্লুক নিয়ে, ঠিক এমনিভাবে ঈদের র্যালি বের করেছে, ঈদের আনন্দ উদযাপন করার জন্য ঠিক এটা করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন কিনা, বিভিন্ন প্রাণীর ছবি মূর্তি তৈরি করে এবং একটা মানুষের মূর্তি তৈরি করে, সেখানে আবার সেই মানুষের আবার দাড়িও লাগানো আছে, এরকম একটা মূর্তি তৈরি করে তারা ঈদের আনন্দের র্যালি বের করেছে। এটা মনে রাখবেন, এটা মুসলমানদের কোনো কালচার নয়, এটা বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কালচার থেকে এসেছে। যদি কেউ বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি যদি কেউ পালন করে মুসলমান হিসাবে, তাহলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। সুতরাং সে আর মুসলমান থাকে না। সুতরাং সাবধান, কেউ যেন, কোনো মুসলমান যেন ঈদকে কেন্দ্র করে এই যে র্যালি আমরা এবার দেখতে পেলাম এই বছরে, আর যেন আগামী বছরে এই যে কথা শুনবে সে যেন আর না করে, যদি ঈমান সে ধরে রাখতে চায়। এবার আসুন, ফিলিস্তিন আমরা কম বেশি সবাই ফিলিস্তিন সম্পর্কে জানি। আপনাদেরকে ইতিহাসটা আবার একটু মনে করিয়ে দেই। এই ফিলিস্তিনরা আজকে মার খাচ্ছে, ইসরায়েল ইহুদিরা তাদেরকে গণহারে হত্যা করতেছে। ইতিহাসটা একটু জানা প্রয়োজন। কেউ ঘুমাচ্ছে কিনা একটু দেখেন তো, একটু ডেকে দিবেন। কেউ ঘুমালে একটু ডেকে দিবেন, শুধু হালকা করে ডেকে দেন। ইতিহাসটা একটু জানা প্রয়োজন। মুসলমান যখন ক্ষমতা পায়, মুসলমান যখন, কথা বলেন তো, কি পায়? ক্ষমতা পায়। মুসলমান যখন ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে গদিতে গিয়ে বিলাসিতায় গা ভাসিয়ে দেয়। আর ইহুদি যখন ক্ষমতা পায়, ক্ষমতা পেলেও কি আর না পেলেও কি, ওদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে মুসলমানদেরকে উৎখাত করার জন্য, ধ্বংস করার জন্য। দুইটা বিষয় বললাম। এক, মুসলমানরা যখন ক্ষমতা পায়, ইতিহাস দেখছি আমরা, তখন মুসলমানরা কি করে? আস্তে 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 বিলাসিতায় গা ভাসিয়ে দেয়। আর ইহুদিরা যখন ক্ষমতা পায়, ক্ষমতার চেয়ারে বসে বা না বসে, তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে। আমরা মুসলমানরা যেমন একটা কিছু সমস্যা দেখলেই হুট করে সেটার প্রতিবাদ করি না এরকম, কিন্তু ওরা ওটা করে না। ওরা কি করে? হুট করে এরকম হুজুকে একটা কাজ করে ফেললো, এরকম করবে না। ওই কাজটাতে সাকসেসফুল হওয়ার জন্যে, ওই কাজটাতে সফল হওয়ার জন্যে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। যেমন ইহুদিরা ফিলিস্তিনে যখন আসে 1917 সালে, ইহুদিরা ফিলিস্তিনে আসে 1900 কত সালে?
কথা বলেন, ঘুম ভেঙে যাবে, কথা বলেন। 1900 কত সালে? 17 সালে ফিলিস্তিনে আসে। চক্রান্ত ছিল ব্রিটিশদের। চক্রান্ত কাদের ছিল? ব্রিটিশদের চক্রান্তে ইহুদিরা ফিলিস্তিনে আসে। ফিলিস্তিনে তাদেরকে জায়গা করে দেওয়া হয় 1917 সালে। ওই ব্রিটিশদের চক্রান্তেই 1917 সাল থেকে 1948 সালে গিয়ে তারা ইহুদি রাষ্ট্র ইসরায়েল তারা প্রতিষ্ঠা করে। কত বছর হলো তাহলে? 1917 সাল থেকে 1948 সালে এসে কি করেছে? তারা একটা ফিলিস্তিনকে ভাগ করে ইসরায়েল রাষ্ট্র করেছে। তাহলে ভিতরে গেল কত বছর? 31 বছর। দেখেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ওরা একটা পরিকল্পনা করে আমি এটাতে সাকসেসফুল হব, কখন গিয়ে হুট করে কিছু নয়। 20 বছর, 30 বছর, 50 বছর, 70 বছর, 100 বছর পরে হলেও আমরা এই কাজে সাকসেসফুল হব, ঠিক এভাবে ওরা কাজ করে। আর মুসলমানরা কি করে? দেখেছে একটা সমস্যা, দেখেছে হুট করে হুজুকে মানে কিছু একটা করে ফেলাবো, বিশাল ব্যাপার, তাই না? এটা করে। ঠিক যেমন আজকে বাংলাদেশের আমরা দেখতে পেলাম এই যে 17 বছর যে জুলুম নির্যাতন আমাদের উপরে চালিয়েছে আওয়ামী লীগ সরকার, আমরা দেখেছি মুসলমানদের উপরে চালিয়েছে। নির্বিচারে তারা মানুষদেরকে জেল খাটিয়েছে, মামলা দিয়েছে, হত্যা করেছে, গুম করেছে। করেছে কি করে নাই? করেছে। হুট করে দেখেন একটা সময় আসলো, হুট করে তাকে আমরা সরিয়ে দিলাম। কাকে সরালাম? কাকে সরালাম? নেতাকে সরালাম, কিন্তু আমরা কিন্তু নীতিকে সরাইনি। কিন্তু নেতার আগে নীতিকে সরাতে হতো। নেতার আগে কাকে সরাতে হতো? নীতিকে। নীতিকে সরাতে হতো, কিন্তু আমরা কি করলাম? নেতাকে সরিয়ে দিলাম। নীতি কিন্তু এখনো পর্যন্ত সেভাবেই বহাল আছে। সেই আগের মতো দেখেন চলছে কি চলছে না? সব কিছু একই রকম চলছে, শুধু সরকার নেই। যে সরকার ছিল সেই সরকারটা নেই। কিন্তু ইহুদিরা এরকম হুট করে একটা কাজ করে না। ইহুদিরা কি করে? দীর্ঘ পরিকল্পনা করে তারা সেটা বাস্তবায়ন করবে কিভাবে, সেই পরিকল্পনাটা তারা করে। ঠিক যেমনিভাবে এটা করলেন কি 31 বছর পরে গিয়ে তারা কি করলেন? একটা রাষ্ট্র গঠন করলেন ইসরায়েল। কিসের ভিতরে? ফিলিস্তিনের ভিতরেই এরা করলেন। এবার এই 1948 সাল থেকে নিয়ে আজকে 2025 সাল, 2024 সাল থেকে 23-এর শেষের দিকে গিয়ে তারা কি করেছে? তারা এই ফিলিস্তিনকে সমূলে ধ্বংস করার জন্যে, উচ্ছেদ করার জন্যে তারা কি করেছে? প্রাণপণে তারা এখনো পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করতেছে, একেবারে নিচ্ছিন্ন করে দিবে। কত বছর হলো এবার হিসাব করেন তো। ওদের পরিকল্পনা দেখেন, ওদের পরিকল্পনা দেখেন। 1917 সালে ফিলিস্তিনে আসলো, 1948 সালে তারা ফিলিস্তিনের মধ্যেই আরেকটা ভূখণ্ড তৈরি করে নিল, রাষ্ট্র তৈরি করলো। তাহলে 31 বছরে এটা করলেন। আর 1948 থেকে আজকে 25, তাহলে এখানে 77 বছর। 77, তাহলে আর এক বছর বাদ দেন, 75 বছর পরিকল্পনা করে 75 বছর পরে এসে তারা এই মুসলমানদেরকে একেবারের মতো উচ্ছেদ করে দিবে কিভাবে, সেই পরিকল্পনা তারা এটেছে। এবং তারা তাতে সাকসেস হওয়ার জন্য খুব আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইহুদি জাতি জানে না যে ফিলিস্তিন এটা মুসলমানদের সম্পদ। আজকে নিবা, কালকে তোমার কাছ থেকে আবার মুসলমানরা নিয়ে দেবে। আজকে নিবা, কালকে মুসলমানরা আবার ওটা কি করবেন? নিয়ে নেবেন। ফিলিস্তিন এবং ফিলিস্তিন মসজিদুল আকসা এবং তার আশেপাশের এলাকা সব রহমত বরকতপূর্ণ এলাকা, যেখান থেকে আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সর্বপ্রথম মুসলমানদের সর্বপ্রথম কিবলা শুরু হয়েছিল কোথা থেকে? ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস থেকে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, কোথা থেকে গিয়েছিলেন? যখন ইসরা করলেন, তখন ওই বাইতুল মুকাদ্দাস থেকেই তিনি কি করলেন? ওখান থেকেই তাকে নিয়ে যাওয়া হলো সপ্তম আসমানে। দেখেন লূত আলাইহিস সালামের এই ফিলিস্তিন, লূত আলাইহিস সালামের আশ্রয় স্থল ছিল। এই ফিলিস্তিন দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের মূল কেন্দ্র ছিল। এই ফিলিস্তিনে অসংখ্য নবী রাসূল
আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সহ, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূলদের কবর ওই ফিলিস্তিনে আছে। ওই ফিলিস্তিন ইহুদিরা আজকে নিবে, কালকে আবার মুসলমানরা নিয়ে নেবে, এটা ওরা জানে না। কিন্তু শুনতে হবে মুসলমানদেরকে। আজকে মুসলমানরা কি করছে? আজকের মুসলমানরা কি করছে আমরা দেখতে পাচ্ছি। ওরা দীর্ঘ পরিকল্পনা করে ফিলিস্তিনকে নেওয়ার চেষ্টা করছে। আর আমরা আজকে মুসলমান কি করেছি? হাতে চুড়ি পরে বসে আছি। মুসলমান রাষ্ট্রগুলো আজকে কি করেছে? হাতে চুড়ি পরে, মুখে কুলুপ এঁটে বসে আছে, যেন ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে কিছু বললেই তাদেরকে ধ্বংস করে ফেলবে, এরকম একটা মানসিকতা নিয়ে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করছে। অথচ মুসলিম দেশ, 56টি মুসলিম দেশ, 190 কোটি মুসলমান থাকার পরেও ইসরায়েলের ওই ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে গণহারে হত্যা করতেছে। কেন? কারণ ওরা বুঝে ফেলেছে যে এরা মুসলমান, আজকে যারা মুসলিম, যারা রাষ্ট্রপ্রধান আছে, ওরা সব মুখে কুলুপ এঁটে থাকবে। কারণ ওরা সব যে ক্ষমতার পাগল, আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। মুসলমান মরে মরুক, মুসলমান মরে মরুক, আমার ক্ষমতা টিকে রাখতে হবে। এটা হলো কাদের পরিকল্পনা হয়েছে? মুসলমানদের পরিকল্পনা হয়েছে। আমার দেশ আমাকে রক্ষা করতে হবে, অন্য দেশ কি হচ্ছে কি না হচ্ছে ওটা দরকার নেই। বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয় হোক, ওই ফিলিস্তিন ধ্বংস হয় হোক, ও কোনো ব্যাপার না, আমি আমার জায়গায় থাকি, এরকম একটা অবস্থা হয়ে গেছে না? দেখেন তো দেখে, আজকে যদি 56টি মুসলিম বিশ্ব যদি একযোগে একসাথে যদি একটু নাড়া দিয়ে দেয়, একটু নাড়া দিবে, শুধু ইসরায়েল সহ যারাই ইসরায়েলের সাথে আসবে সবাই মাটির নিচে গেড়ে যাবে, কত হত্যার ঠিক পাওয়া যাবে না। কিন্তু আজকে কি করছে? মুসলমানদের সব চুপ, মুসলমান সব কি আছে? চুপ আছে। মুসলমানদেরকে জাগিয়ে দিচ্ছে যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা পরস্পরের ভাই। মুসলমানরা পরস্পরের কি? ভাই। মুসলমানরা যদি পরস্পরের ভাই হয়, বলো ফিলিস্তিনে মুসলিম হত্যা হচ্ছে, আর আমরা 56টি দেশের মুসলমানেরা, মুসলিম রাষ্ট্রের প্রধানরা সব চুপটি মেরে বসে আছে। আল্লাহ দেখিয়ে দিচ্ছে, মুনাফিকদের চিনে নাও, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। মুনাফিকদের চিনে নাও, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখনই জিহাদের কথা বলি, যখনই যুদ্ধের কথা বলি, সংগ্রাম লড়াইয়ের কথা বলি, তখনই দেখবেন যে বলবে এরা জঙ্গি। কি বলবে? এরা জঙ্গি। অথচ ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলকে জায়গা দিল, ওই ইসরায়েল ফিলিস্তিনের মানুষদেরকে মারতেছে। ফিলিস্তিন যখন ওদের বিরুদ্ধে অস্ত্র ধরছে, তখন তাদেরকে বলে সন্ত্রাস। তখন তাদেরকে বলে কি? সন্ত্রাস। যাদের জায়গা দখল করলো, জায়গা দখল করে তাদেরকেই মারতেছে। এরা যখন ওদেরকে মারার পরিকল্পনা করতেছে, তখন এদেরকে কি বলছে? সন্ত্রাস। এই হচ্ছে জাতিসংঘ, এই হচ্ছে ওআইসি। কই সেই ওআইসি? কই সেই জাতিসংঘ? যারা ইহুদির, এই মুসলমান তো 50,000-এর বেশি মৃত্যুবরণ করেছে, 50,000-এর বেশি মৃত্যুবরণ করেছে মুসলমানরা। আজ যদি ফিলিস্তিন বেঁচে রেখে অন্য কোন দেশের একজন ইহুদি বা একজন বিধর্মী যদি হত্যা হতো মুসলমানদের হাতে, তাহলে দেখতেন জাতিসংঘ, ওআইসি সবাই দেখতেন যে কিভাবে সমস্ত বিশ্বকে এক করে তাদের বিরুদ্ধে লড়াই, যুদ্ধ সংগ্রাম করতো। কিন্তু আজকে সবার মুখে কুলুপাটা, কারণ মুসলমান মরছে। কারা মরছে? মুসলমান মরছে। মুসলমানদের কি নেই? মুসলমানদের নেই ক্ষমতা, নেই ট্রেনিং। মুসলমানদের আছে কি? শুধু মুখের জোর। ওরা বুঝে ফেলেছে মুসলমানদের কি আছে? মুখের জোর আছে। আজকে বলেন, এই যে এতগুলি মানুষ আমরা এখানে আছি, আমাদের কয়জনের ট্রেনিং আছে যে পাশের রাষ্ট্র যদি আমাদের উপরে যদি আক্রমণ করে,
আমাদের মুসলমানদের উপরে যদি নির্যাতন চালায়, বলেন কয়জন আসে যে এখানে আমরা লড়াই করতে পারবো? আমাদের সে ট্রেনিং আছে? নেই তো। ওরা তো জানে, ওরা তো জেনে গিয়েছে। ওরা তো এমনি এমনি এই দীর্ঘ পরিকল্পনা করে ৭৭ বছর ৭৫ বছর পরিকল্পনা করে ফিলিস্তিনদেরকে একেবারের মতো ধূলিসাৎ করার জন্য এমনি এমনি নামেনি। ওরা দেখেছে সব কিছু, দেখতেছে সব কিছু, যে মুসলমানদের শুধু মুখের জোর, এখন চুপার জোর হয়েছে। তাদের অস্ত্রেরও জোর নেই, তাদের শক্তিরও জোর নেই, বল নেই, এরকম হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন। আচ্ছা বলুন তো দেখি, আমি সর্বপ্রথম বললাম একটা কথা, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছের বাইরে কোনো কিছুই হয় না। এই যে ইসরায়েল ফিলিস্তিনকে হত্যা করতেছে, ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করতেছে, আপনি কি মনে করেন এটা কি আল্লাহর ইচ্ছে নয়? আপনি কি মনে করেন এটা কি আল্লাহর ইচ্ছে নয়? ঘুমাচ্ছেন সব, ঘুমাচ্ছেন কেন? ঘুমাচ্ছেন কেন? এটাকে দেন তো ভাই, হাত দেন, হাত দেন। ঘুমেন না, একটু শোনেন। ঘুমানো যাবে না ভাই, একটু দেখেন। বলুন, আজকে যে ইসরায়েল গণহত্যা করছে ফিলিস্তিনের ওই মুসলমানদের উপরে, এটা কি আল্লাহর ইচ্ছে নয়? অবশ্যই অবশ্যই আল্লাহর ইচ্ছে। আল্লাহ তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেই দিয়েছেন যে তোমাদের উপরে বিপদ, আযাব, গজব আমার তরফ থেকে তখন নাজিল হবে যখন তোমরা আমি আল্লাহকে ভুলে দুনিয়ার পেছনে ছুটতে থাকবে, পাপাচারে লিপ্ত থাকবে, তখন তোমাদের উপরে আযাব গজব আমি পতিত করব। এটা কার কথা? বলে দিয়েছে না? আর একটা বিষয় এখানে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই মুসলমানদের উপরে গণহত্যা চলছে, আল্লাহ করাচ্ছে মুনাফিকদেরকে চিনিয়ে দেওয়ার জন্যে যে তোমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুনাফিকরা সব চুপটি মেরে ঘাপটি পেরে বসে থাকবে মুসলমান হত্যা হলেও। তোমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যারা তোমরা মুমিন আছো তোমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি প্রস্তুতি? যুদ্ধের প্রস্তুতি, জিহাদের প্রস্তুতি তোমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন, সব মুসলিম বিশ্বের নেতারা চুপ আছে, মুসলিম বিশ্ব চুপ আছে, আর মুসলমানরা কি হচ্ছে? গণহত্যা হচ্ছে। আল্লাহ এটা দেখিয়ে দিচ্ছে, মুনাফিকরা সব চুপ থাকবে, চুপ থাকবে। তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকেই এই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই, ওয়া মা তাশাউনা ইল্লা আইত তাশা আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে ব্যতিরেকে কোন বান্দার কোনো কিছু করার ক্ষমতা নেই। আল্লাহ বলছেন যে আমি আল্লাহর অনুমতি ব্যতিরেকে, ইচ্ছে ব্যতিরেকে কোন বান্দার কোনো কিছু করার ক্ষমতা নেই। আবার সেই আল্লাহই বলছেন ক্ষমতা নেই, মুসলমানদেরকে মারছে, দেখিয়ে দিচ্ছে এবং বলে দিচ্ছে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম, যে তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে, তোমরা লড়াই করো, জিহাদ করো, সংগ্রাম করো ওই ইহুদিদের বিরুদ্ধে, যারা তোমাদের উপরে নির্যাতন করে, জুলুম করে, তোমাদেরকে মারে, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, যুদ্ধ করো, জিহাদ করো। যদি তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিআইদিকুম, তোমাদের হাত দ্বারাই আমি তাদেরকে শাস্তি প্রদান করব। মুসলমান যদি আজকে লড়াই করে তাদের বিরুদ্ধে, তাহলে সহযোগিতা করবেন কে? সাহায্য করবেন কে? আল্লাহ নিজেই বলছে। এবং তাদেরকে কি করবেন? অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, তাদেরকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, এবং তাদেরকে, তাদের বিরুদ্ধে মুসলমানদেরকেই বিজয় দান করাবেন। সুবহানাল্লাহ। যদি মুসলমান ওদের সাথে যুদ্ধ করে, আল্লাহ সেটাই বলছে যে ফিলিস্তিনের মুসলমানরা এখন মরছে ইসরায়েলের হাতে, ইহুদিদের হাতে। ওই ইহুদিদের সাথে তোমরা লড়াই করো, কাতিলুহুম, তোমরা লড়াই করো। কাদের সাথে? ওই ইহুদিদের সাথে এখন তোমরা কি করো? লড়াই করো। যদি তোমরা লড়াই করো, তোমাদের হাতেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শাস্তি দেব, লাঞ্ছিত করব, অপমানিত করব, এবং তোমাদেরই আমি বিজয় দান করব।
সুবহানাল্লাহ, এবং মুসলমানদের অন্তর আমি শান্তিতে ভরিয়ে দেব, সুবহানাল্লাহ। কিন্তু আজকে কই সেই মুসলিম নেতারা, কই সেই ওআইসি, কই সেই জাতিসংঘ, সব আজকে চুপ করে রয়েছে। কারণ ও তো মুসলমান মরছে, ও তো মুসলমান মরছে। আজকে দেখেন আপনি, একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান, একটা ইহুদি কে আপনি মেরে দেখেন, একটা মুসলমান মেরে দেখুন, দেখেন কি হয়। দেখলেন না চলছে আওয়ামী লীগ নিধন, ওই যে 5ই আগস্টের আওয়ামী লীগ নিধন চলছে, ওর ভিতরে কে মুসলিম কে হিন্দু এসব দেখছিল ছাত্ররা, ওইসব দেখছিল। পাশের রাষ্ট্র ভারত কি করলো, সংখ্যালঘুর সাপোর্ট মেরে দিল, যে ওদের উপরে কি চলছে, কি চলছে, অত্যাচার চলছে, নিপীড়ন চলছে। ওরা কি করছে, ওরা কি করছে, ওই জালেমরা কি করছে? আজকে জালেমরা তো আজকে মুসলমানদের সম্পত্তি দখল করছে। শুনেছেন আপনারা, ওয়াকফ বিল পাস হয়েছে, আপনারা শুনেছেন না? কি করছে ওরা? আমাদেরকে সবক দেয়, আমাদেরকে কি করে, সবক দেয়। কারণ ওই যে হিন্দু মরছে, হিন্দু, ওই যে হিন্দু ট্যাগ লাগিয়ে দিয়েছে, হিন্দু মারছে। আচ্ছা, ওখানে হিন্দু মারছে না আওয়ামী লীগ মারছে বলেন তো? কার ঘর বাড়ি ভাঙছে? আওয়ামী লীগের না, হিন্দুর না তো। কিন্তু ওরা তো ওটা করবে। কিন্তু আজকে আমরা কোথায়, আমরা কোথায়? মুসলমান মরছে 1-2 জন নয়, 50,000-এরও বেশি মুসলমান হত্যা হলো। মুসলিম প্রধান দেশের প্রধানগুলি সব চুপটি মেরে ঘাপটি মেরে বসে আছে, জাতিসংঘ চুপটি মেরে বসে আছে, ওআইসি চুপটি মেরে বসে আছে। তোমরা শান্তি রক্ষা করবা, শান্তি রক্ষা কমিটি, তোমরা শান্তি রক্ষা কমিটি? এরা শান্তি রক্ষা কমিটি নয়, এরা সব হলো, এগুলো সব হলো ইহুদিদের চক্রান্তে এই সংগঠনগুলো তৈরি করা, ইহুদিদের রক্ষা করার জন্য, বিধর্মীদের রক্ষা করার জন্য, মুসলিমদের রক্ষা করার জন্য এগুলো না, মুসলিমদের রক্ষা করার জন্য এগুলো নয়। মনে রাখতে হবে মুসলমান, আল্লাহ বিপদ দিবে, আল্লাহ আমাদের উপরে আযাব গজব চাপিয়ে দেবে, কিন্তু ওগুলো আবার আমাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করতে বলেছেন। যারা মুমিন, সে মুমিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করতে বলেছেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, দেখেন এই যে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, সর্বপ্রথম এই ফিলিস্তিন দখল মুক্ত করেছিলেন বেদিনদের হাত থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যাপক ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যিনি ফিলিস্তিন দখল মুক্ত করেছিলেন ক্রুসেডদের কাছ থেকে, তিনি হলেন, জানেন আপনারা তারা কে? সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহকে নিয়ে একটু বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা অনেকে আমরা জেনে আসছি, অনেকে আমরা জেনে থাকি। সালাউদ্দিন রাহিমাহুল্লাহর ঘটনা অনেকে আমরা শুনি না। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তখনও তিনি সাধারণ একজন মানুষ, কিন্তু মিশরের, কিন্তু ফাতেমীয় বংশের তিনি একজন নেতা। কে? আল আদির একজন নেতা, ফাতেমীয় বংশের। এটা আপনাদেরকে একটু বিস্তারিত হালকা একটু বলি। এটা ছিল হলো ইরাকের রাজধানী, ইরাক চিনি তো আমরা, ইরাক সবাই জানি, ইরাকের রাজধানী বাগদাদ। এই বাগদাদের খলিফা ছিল ওই সময় কে? আল আদির। এই আল আদিরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কার? আপনারা একটু আমাকে মনে করিয়ে দিবেন, ইতিহাস তো অনেক পড়ে পড়ে অবস্থা অন্যরকম হয়ে গেছে, বুঝছেন? প্রথম যার কথা বললেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, এটা মনে রাখেন। তিনি ফিলিস্তিন বিজয় করেছিলেন কিভাবে, এই ঘটনাটা সংক্ষেপে আপনাদের সামনে বলি। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি একজন সাধারণ মানুষ ছিলেন সে সময়। আল আদির তিনি ছিলেন সেই সময়ের বাদশা, খলিফা। ওই আল আদির বাদশার সাথে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘনিষ্ঠ সম্পর্ক থাকার ফলে যখন এই
আদির রাহিমাহুল্লাহ, আল আদির এর চাচা শেরকোহ যখন মৃত্যুবরণ করেন, সেটা ছিল 1969 সাল। 1969 খ্রিস্টাব্দে তার চাচা, ওই খলিফার চাচা মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরে এই সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহকে উজিরের দায়িত্বে নিয়োজিত করেন ওই তৎকালীন বাদশাহ আল আদির। তৎকালীন বাদশাহ আল আদির যখন উজিরের দায়িত্ব তাকে গ্রহণ করান, তার কিছু বছর পরে এই আল আদির, তৎকালীন বাদশাহ এই আল আদির, সে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে সকলের সম্মতিক্রমে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর যুদ্ধক্ষেত্রে যে ভূমিকা, এটা দেখে, আরো অনেক ভূমিকা দেখে, তাকেই এই বাগদাদের প্রধান খলিফা নিযুক্ত করেন। সুবহানাল্লাহ। ইচ্ছাকার আল্লাহ। যখন বাগদাদের প্রধান খলিফা তিনি হলেন, ইরাকের রাজধানী বাগদাদ প্রধান খলিফা হওয়ার পরে তার দুইটা টার্গেট ছিল। দুইটা টার্গেট হচ্ছে, এক নম্বর হচ্ছে মিশর এবং সিরিয়াকে এক করতে হবে এবং দখল নিতে হবে। এক নম্বর। কেন? এই দুইটাকে যদি দখল নিতে পারি, ঘটনা অনেক সংক্ষেপে বলি, এই দুইটাকে যদি দখল নিতে পারি তাহলে আমি ফিলিস্তিন বিজয় করতে পারবো। আল্লাহু আকবার বলি। ফিলিস্তিন কি করতে পারবে? বিজয় করতে পারবে। তখনও পর্যন্ত ফিলিস্তিন খ্রিস্টানদের হাতে তখনও পর্যন্ত ফিলিস্তিন, কুরাইশদের হাতে তখনও পর্যন্ত ফিলিস্তিন। যখন তিনি এই পরিকল্পনা করলেন, সত্যি তাই করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমেই মিশর এবং সিরিয়াকে তার হাত দ্বারাই বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। এরপরে মিশর এবং সিরিয়া যখন বিজয় হয়ে গেল, কিছু বছর যেতে না যেতেই এবার সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যে সৈন্য সামন্ত সবাইকে প্রস্তুত করলেন, ফিলিস্তিন বিজয় করতে হবে, দখল মুক্ত করতে হবে, ওই কুরাইশদের কাছ থেকে দখল মুক্ত করতে হবে, ফিলিস্তিন দখল মুক্ত হবে। সবাই পরিকল্পনা করলো, ব্যাপকভাবে পরিকল্পনা আটলো। কিছু বছর যেতে না যেতেই তারা ওই খ্রিস্টানদের সাথে লড়াই করে, যুদ্ধ সংগ্রাম করে ফিলিস্তিন মুক্ত করলেন। সুবহানাল্লাহ। কই সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিরা কই আজকে? কই সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা কই? কই সেই সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর উত্তরসূরিরা কই? কোথায় আজকে সব? আমরা না মুসলিম? আমরা না ভাই ভাই? আমরা না মুসলিম? আমরা না ভাই ভাই? মুসলমানদের একটা আঙ্গুল যদি কেটে যায়, একটা আঙ্গুল যদি একজন ভাইয়ের কাটে, অপর ভাইয়ের যদি ব্যথা না লাগে, ওই ভাই মুসলমান হতে পারে না। 50,000-এর বেশি মুসলমান আজকে ধুলার সাথে মিশে যাচ্ছে, আর মুসলমান চুপটি মেরে ঘাপটি মেরে বসে আছে। তুমি কোনোদিন মুসলমান দাবি করতে পারো না, তুমি আন্তর্জাতিক মুনাফিক। তুমি আন্তর্জাতিক মুনাফিক। তুমি যদি আন্তর্জাতিক মুনাফিক না হতে, এতক্ষণে, এ তো আজকেরই শোনা, 1.5 বছর ধরে আজকে তাদের উপরে নির্যাতন জুলুম চলছে, তাদেরকে হত্যা করছে নির্বিচারে, তাদেরকে পাখির মতো হত্যা করতেছে। শিশুগুলোকে দেখলে পরে, রে ভাই, শিশুগুলোকে দেখলে পরে কিভাবে মরে আছে, কিভাবে পড়ে মরে আছে। বিল্ডিং ধসে পড়েছে, বিল্ডিং এর নিচ থেকে যখন বের করছে শিশুগুলোর গায়ে রক্ত, হাত ভাঙা, পা ভাঙা, কপাল ফাটা শিশু, বাচ্চা, একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই অবস্থা করেছে কারা? ইহুদিরা। এটা দেখার পরেও যদি তোমার অন্তর চক্ষু যদি নাড়া না দেয়, তাহলে তুমি মুনাফিক ছাড়া কোনোদিন মুসলমান হতে পারো না। কোনোদিন মুসলমান হতে পারো না। তোমরা কিসের মুসলমান? তোমরা এর চাইতে আর কি হতে পারে? এর চাইতে আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদেরকে, তোমরা আজকে ইহুদিদের সাথে চুক্তি করো, চুক্তি, শান্তি চুক্তি করো, তাই না? ইহুদিদের সাথে কেন তুমি আল্লাহর আয়াত শুনুনি? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত শুনুনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদাহুম আউলিয়া বাদ। হে ঈমানদার, হে মুসলিম জাতি, তোমরা শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওদেরকে তোমরা, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। ওদেরকে যদি তোমরা বন্ধুরূপে গ্রহণ করো, ওরা একে অপরের বন্ধু, তোমাদেরকে ওরা ক্ষতি করবে। তোমরা যদি বন্ধুরূপে গ্রহণ করো, তোমরা মুসলিম নাও, তোমরাও তাই। এটা আল্লাহ বলে দিয়েছেন, এটা আল্লাহ বলে দিয়েছেন। তাদের সাথে চুক্তি করো। শান্তি চুক্তি হলো না? শান্তি চুক্তি হলো না গাজায়, ফিলিস্তিনে? হঠাৎ করে রাতের বেলা সবাই ঘুমান্ত অবস্থায় আছে। কত বড় নিষ্ঠুর এরা! মুসলমান বাদ দিলাম, মানুষ মানুষকে এভাবে করে কিভাবে মারতে পারে? একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে করে কিভাবে মারতে পারে? যে ঘুমিয়ে আছে মানুষ, ওই অবস্থায় বোমা ফেলে একেবারের মতো শেষ করে দিচ্ছে ফিলিস্তিনি মুসলমানদেরকে। কিভাবে হতে পারে? ওদের ভিতরে মনুষ্যত্ব নাই। ওই ইহুদিদের ভিতরে মনুষ্যত্ব বোধটুকু নাই। প্রিয় হাজিরিন, কিন্তু আমাদের কিছু করার আছে, আমাদের কিছু করার আছে। কি আছে? আমাদের কিছু করার আছে, সেটা হলো এই মুহূর্তে যেহেতু সরকার প্রধান আমাদের ট্রেনিং দেয় নাই, দিয়েছে? ট্রেনিং না দিলেও যদি আমাদের যাওয়ার অনুমতি দিত, তাহলে আমরা বৈঠক করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতাম যে তাদের বিপক্ষে কিভাবে লড়া যায়। হতো না? কিন্তু আমাদের তো সেই পারমিশনটুকুও দেবে না। আমাদের এখন কি করণীয়? আমাদের এখন দোয়া করতে হবে। এই যে আজকে সমাবেশ ডাকা হয়েছে, আপনারা জানেন, দূর দূরান্ত থেকে মানুষও আসছে, আমি দেখতে পাচ্ছি। আজকের প্রতিবাদ সমাবেশ ফিলিস্তিনদের উপরে নির্যাতন, মানে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে আজকের সমাবেশ ডাকা হয়েছে আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে। আপনারা অবগত আছেন, আমি এখানে বলেছিলাম, এবং আপনারা যারা ফেসবুকের সাথে অ্যাড আছেন, পেজের সাথে অ্যাড আছেন, তারাও দেখেছেন আমরা স্ট্যাটাস দিয়েছি, এবং আমাদের সমাজের ছেলেরাও তারাও স্ট্যাটাস দিয়েছে এই সম্পর্কে। আজকে জুম্মার পরে, জুম্মার সালাতের পরেই আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করব। আমরা এটা করতে পারি যে মুসলিম বিশ্বকে একটু নাড়া দেওয়ার জন্যে আমরা এই প্রতিবাদ সমাবেশ করতে পারি। আর যদি আমাদের সরকার প্রধান যদি আমাদেরকে অনুমতি দেয়, তাহলে আমরা সেইভাবে পরিকল্পনা মাফিক আমরা জিহাদে অংশগ্রহণ করব ওই ইসরায়েলের বিপক্ষে, ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, মুসলমানদের ইমানি শক্তি কই গেল? সেই মুসলমানদের ইমানি শক্তি কই গেল যেই মুসলমান বলতো ইম্মা যুহুর ওয়া ইম্মা শাহাদা। এই ছেলে, জানো এখানে কথা বলা যায় না খুতবার সময়? ওই মুসলমান কই যেই মুসলমানরা বলতো ইম্মা যুহুর ওয়া ইম্মা শাহাদা? আমাদের সামনে দুইটা রাস্তা খোলা আছে, এক হয় বিজয়, না হয় শাহাদাত। সেই মুসলমান আজ কই? সেই মুসলমান আজ পাই না। আপনাদেরকে মনে আছে মুতার যুদ্ধের ঘটনা? মুতার যুদ্ধে মাত্র 3000 সৈন্য প্রস্তুত করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 লক্ষ রোমক সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য। কই সেই মুসলমান? আজ তো 56টি মুসলিম দেশ, 190 কোটির ঊর্ধ্বে মুসলমান। কই তারা? কই তারা আছে? মাত্র 3000 সৈন্য প্রস্তুত করেছেন। কত হাজার, কতজন? 1 লক্ষ। 1 লক্ষ খ্রিস্টানের সঙ্গে জিহাদ করবে, লড়াই করবে। কয় হাজার? মাত্র 3000। এই 3000 সৈন্য নিয়ে যখন তারা বের হয়ে পড়লেন, সেনাবাহিনী প্রস্তুত করে যখন 3000 বেরিয়ে পড়লেন, মুসলিম বাহিনী শামের মাআন উপত্যকায় গেলেন। মাআন উপত্যকায় গিয়ে শোনেন যে 1 লক্ষ নয়, ইহুদি খ্রিস্টানরা তো মিথ্যাবাদী। ওরা কি বলেন? মিথ্যাবাদী, জোচ্চোর।
1 লক্ষ নয়, লাম জুজাম গোত্র সহ আরো অনেক গোত্র থেকে আরো 1 লাখ জোগাড় হয়েছে। কত লক্ষ হয় তাহলে? 2 লক্ষ। এদিকে মুসলমানদের সংখ্যা কত? 3000। মুসলমানদের সংখ্যা 3000 আর খ্রিস্টানদের সংখ্যা কত? 2 লক্ষ। 1 লক্ষের সাথে 3000 প্রস্তুত করেছেন। অনেকে বলতে লাগলেন, এই 3000-এর ভিতরে অনেকে বলতে লাগলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র লিখে পাঠানো হোক, যে আরো কিছু সৈন্য সামন্ত যেন একটু বেশি করে দেন। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেজদীপ্ত ঈমানী কণ্ঠে তিনি বক্তব্য দিলেন, ভাষণ দিলেন। ওই ভাষণে তিনি বলেছিলেন, অনেকগুলি ভাষণের ভিতরে একটা কথা ছিল, সেটা হচ্ছে এই মুসলমান আর পিছাবে না। আল্লাহু আকবার বলি। মুসলমান আর পিছাবে না, মুসলমান সামনের দিকে আগাবে। মুসলমানদের হাতে 2টা, মুসলমানদের সামনে 2টা পথ খোলা আছে মাত্র। এক, ইম্মা যুহুর ওয়া ইম্মা শাহাদা, হয় বিজয় না হয় শাহাদা। আল্লাহু আকবার। হয় বিজয় না হয় শাহাদা। এই কথা শোনার সাথে সাথে যারাই বলছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র পাঠানো হবে, ওরাই বলছে এবং সমস্ত সৈন্যবাহিনীরা একসঙ্গে বলে উঠল, কদ আল্লাহি সাদাক্তা ইবনে রাওয়াহা। হে আব্দুর রহমান, হে আব্দুর রহমান, হে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আপনি সত্য কথা বলেছেন। আর পিছাবার সময় নেই, আমাদেরকে নিয়ে চলুন জিহাদের ময়দানে। বিজয় দান করেছিলেন কে? 3000 সৈন্যবাহিনীর সাথে 2 লক্ষ খ্রিস্টানের সাথে লড়াই করে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন কে? এই সেই আল্লাহ আজও পর্যন্ত আছে না নাই? সেই আল্লাহ আজও পর্যন্ত আছে না নাই? মুসলমান গর্জে ওঠো, যে যেখান থেকে পারো। আজ সারা বাংলাদেশ ব্যাপী আহলে হাদিস আন্দোলনের কর্মসূচি 1200-র উপরের মসজিদ আসাদুল্লাহ আল গালিব স্যারের হাত ধরা করা। আল্লাহু আকবার বলি। আপনি 4টাখানি কথা মনে করেছেন, আপনি শুধু বিরোধিতা করতে পারেন। আপনি কি করতে পারেন? বিরোধিতা করতে পারেন। আপনি কাজ করতে পারেন। আপনি খালি কি করতে পারেন? বিরোধিতা করতে পারেন, আপনি কাজ করতে পারেন না। আজকে আমি ইসরায়েলের বিপক্ষে জোরালো ভূমিকা রাখতেছি, আমি এটা করতে পারি, আপনি আমার বিরোধিতা করতে পারেন। আপনি কি করতে পারেন? বিরোধিতা করতে পারেন। ঈদের দিনে জুম্মার খুতবা, ঈদের দিনে খুতবা শুনেছিলেন না? আলেমদের কোনরূপ বিরোধিতা করবেন না। ওই আসাদুল্লাহ আল গালিব স্যার 1200 মসজিদ, 1200 নাই, 1200 ও আরো অনেক 1200-র ঊর্ধ্বে মসজিদ তৈরি করেছে। একযোগে সারা বাংলাদেশে এই মসজিদগুলোতে আজকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহু আকবার। এখানেও এভাবে করে হবে। বলো মুসলমান, আমরা যে কথা বলতে যাচ্ছি, যে আল্লাহ মুসলমানদেরকে পদে পদে বিজয় দান করেছিলেন, 313 জন মুসলমান আর ওদিকে ছিল 1000 ইহুদি। 1000 কি ছিল? মুশরিক। 1000 মুশরিক। কতজন এদিকে মুসলমানের সংখ্যা? কি যুদ্ধে বলেন? বদর যুদ্ধে। কি যুদ্ধে? বদর যুদ্ধে। 313 জন মুসলমান আর ওদিকে কয় হাজার? 1000। 1000 মুশরিকদের সাথে 313 জন জিহাদ করেছিলেন, লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন। বিজয় দিয়েছিলেন কে? সেই আল্লাহ আজও পর্যন্ত আছে না নাই? আজও পর্যন্ত আছে না নাই? আমরা বিশ্বের মুসলিম নেতাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা সবাই এগিয়ে আসুন। যদি আপনারা আজকে এগিয়ে আসেন, মুসলমানদের পক্ষে লড়াই করেন, সংগ্রাম করেন, আমরা কুরআন এবং সুন্নাহ থেকে স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেই বিজয় দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আজকে সবাই জুম্মার সালাতের পরে কেউ আমরা বাসায় যাব না। এখান থেকে গবরাপাড়া থেকে, বাটিকাডাঙ্গা থেকে, আমেদসারা থেকে অনেক মানুষ এখানে এসেই গিয়েছে, আর প্লাস আসবে। নামাজের পরেই ওরা আসবে। আমরা নামাজের পরে একটু 10 মিনিটের মতো অপেক্ষা করেই আমরা এখান থেকে সমাবেশ শুরু করবো ইনশাআল্লাহ। প্রতিবাদ সভা অনুষ্ঠান আমরা আরম্ভ করব, শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের যে বিষয় আমরা আলোচনা করছিলাম, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক।
অবশ্যই অবশ্যই আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আনসুরহুম ফি ফিলিস্তিন, আমিন বলি। আল্লাহুম্মা আনসুরহুম ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরহুম ফি ফিলিস্তিন। আল্লাহ তুমি ইহুদি সম্প্রদায়কে ধ্বংস করো, আল্লাহ তুমি ইহুদি সম্প্রদায়কে ধ্বংস করো, আল্লাহ তুমি ইহুদি সম্প্রদায়কে ধ্বংস করো। আজকে আপনারা শুনেছেন যে আগামীকাল সারা বাংলাদেশ ব্যাপী কে মুসলিম, কে হিন্দু, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, কে আহলে হাদিস, এটা দেখা নয়, সবাই মিলে একত্রিত হয়ে আগামীকাল মার্চ ফর গাজা শাহবাগ থেকে শুরু হবে। আপনারা শুনেছেন না? আপনারা শুনেছেন। আমি কালকে একটা জিনিস দেখে খুব খুশি হলাম, মুসলমান হিসাবে এগুলোই করতে হবে। কালকে দেখলাম বিএনপি একযোগে সমাবেশ করেছে বাংলাদেশের বুকে, আলহামদুলিল্লাহ। যে এখানে আমাদের একটা মেসেজ আপনাদের একটু জানিয়ে রাখি, অনেকে এই কথা বলে যে আপনারা যে যখন আসে সরকার প্রধান তখন তার আপনারা কি করেন, তেল দিতে থাকেন, এ কথা কয় না? হ্যাঁ, এ কথা বলে, যা হালে আসছে এটা করে না। আপনার বোঝার ভুল থাকতে পারে, আমাদের বোঝার ভুল নেই। যারা সরকার প্রধান হয় তাদের বিরোধিতা করতে নেই, তাদের ভুলগুলো ধরিয়ে দিতে হয়। আর কি করতে হয়, যেগুলি তাদের ভালো আছে দিক, আওয়ামী লীগেরও যদি একটা ভালো দিক থাকে ওটা আমরা বলতে বাধ্য, আমরা বলবো। বিএনপির যদি একটা ভালো দিক থেকে ওটা আমরা বলবো, জামাতের যদি একটা ভালো দিক থেকে আমরা বলবো, বলবো না ভাই? অবশ্যই বলবো। এটা আমাদের নীতি, আমাদের সালাফদের নীতি, ওদের বিরোধিতা নয়। বিরোধিতা কোনগুলো? যেগুলি ওরা অন্যায়ভাবে মানুষের উপরে যেরকম জুলুম, নির্যাতন, নিপীড়ন এগুলো করেছে, ওর বিপক্ষে আমরা এখানে দাঁড়িয়ে আমি কথা বলেছি না? বলেন আপনারা, আপনারা তো সাক্ষী। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের বিপক্ষে এখানে দাঁড়িয়ে আমি কথা বলিনি? ওদের যে সমস্যাগুলো ছিল আমি বলিনি? যখন যেটা সমস্যা তখন সেটা বলার চেষ্টা করেছি। কারণ আলেমদের, ইমামদের দায়িত্ব হলো এটা ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, যখনই যেটা দেখবে তখনই সেটা বলবে, যখনই যেটা দেখবে তখনই সেটা বলবে। এটা আপনি না জানার কারণে আপনি বিরোধিতা করতে পারেন আমাদের, কিন্তু আমরা এটা বলবো। যদি আমরা না বলি তাহলে আমরা বুবা শয়তান হিসাবে উঠবো। আপনারা কি চান আপনাদের ইমাম বুবা শয়তান হিসাবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াক? আপনারা চান? কোনোদিন না। আর আমিও চাই না ভাই, আমিও চাই না। এই জন্য আমি বলে থাকি আপনাদের, একদিনের জন্য, 1 মিনিটের জন্য ইমামতি করব, ইমামতি করার মতো ইমামতি করব। বোঝেন নাই? ইমামতি করার মতো ইমামতি করব। আফসোস লাগে ইমামদের কথা বলতে গেলে। একটা নিউজ দেখলাম, আপনারা দেখেছেন কিনা, গত সপ্তাহে একটা নিউজ, 9 লক্ষ টাকা পেনশন দিয়ে ইমামকে বিদায় দিয়েছে। আল্লাহু আকবার, কি নজির দেখেন তো। আর আমরা ইমাম তাড়াই গ্যামজাম ফাসাদ করে, ওর তারাই পাল্লিবাসী, আমার বিরুদ্ধে কথা বলেছে, আমাদের সমাজের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের দলের বিরুদ্ধে কথা, ওর তারাই পাল্লিবাসী। এরকম হয়ে গেছে না? না, খবর আছে আপনাদের খবর আছে যারা এগুলো করেন। কখনো নয়। যদি তাদের সমস্যা থাকে সুন্দর করে সেটা সমাধান করার চেষ্টা করবেন, কোনোদিন তাদের বিরোধিতা করবেন না। ইমাম এবং আলেমদের কোনোদিন কোনো রকমভাবে বিরোধিতা করার চেষ্টা করবেন না, ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আলোচনার বিষয় কি ছিল তাহলে? ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরাইল নিপাত যাক বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।